আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ মুহাম্মদ। ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল, বুকে ইশকে মুস্তাফা বুকে সাল্লি আলা, বুকে ইশকে মুস্তাফা বুকে সাল্লি আলা বল। ও মুসাফির জিয়ারতে পাক মদিনা চল। এই মুহূর্তে হুজুরকে ক্রেস্ট দিয়ে বরণ করে দিচ্ছেন ইসলামী সেবা সংগঠনের নেতৃবৃন্দকে ক্রেস্ট উপহার দেওয়ার ধর্ম অনুরোধ করছে। এই মুহূর্তে ক্রেস্ট উপহার দেওয়া হলো। এবারে ইসলামিয়া হুজুরকে একটি ফুল দিয়ে বরণ করে নিতে যাচ্ছে বাংলাদেশ আঞ্জুমানের তালামিয়া ইসলামিয়া বর্ণিক ইউনিয়ন শাখা, বর্ণিক ইউনিয়ন রয়্যাল লন্ডনের পক্ষ থেকে তালামিয়া ইসলামিয়া বরণ করে নিচ্ছে ফুল দিয়ে আজকের সম্মানিত প্রধান বক্তা জনাব সরদার মোহাম্মদ কফিরউদ্দিন সালেহী সাহেবকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: يا أيها الناس إنا خلقناكم
خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبیب کبریا تم ہو امام انبیاء تم ہو حبیب کبریا تم ہو امام انبیاء تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا شفیع سیاہ میں اب وسیلہ بے کسا ہے شفیع سیاہ تم ہو وسیلہ بے کسا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংঘের উদ্যোগে সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা ফারুকুল আজম বর্ণী সাহেব মতজুল্লাহ আলী আজকের এই মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম সাহেব সহ আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব হযরত মাওলানা সালেহ আহমদ কবির সাহেব এবং আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত আদরের নাতি হযরত আল্লামা আহমদ হাসান শাহান চৌধুরী সাহেব ফুলতলি মতজুল্লাহ আলী আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন সালেহী
এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে মাওলানা মুফতি বেলাল আহমদ, মুফতি জামিল হোসেন সালেহী সহ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই শুভ সন্ধ্যায় উপস্থিত এলাকার মুরব্বিয়ানে এজাম, সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে যারা আজকে ক্রেশ দিয়ে আমাকে বরণ করলেন, বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের কর্মীবৃন্দ এবং রুবেল আহমদ লন্ডনী সহ ইতালি প্রবাসী ও জামাল আহমদ ফ্রান্স প্রবাসী, তাদের পক্ষ থেকে যারা ফুলের তোড়া দিয়ে আমাকে সম্মান দান করলেন, আজকের এই মুহূর্তে আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন মজিদের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে আমি আমার মনোনীত ধর্ম হিসেবে স্বীকৃতি দিলাম। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হয়েছে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে তিনি বিদায়ী ভাষণ দিচ্ছিলেন। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানের সেই বিদায় হজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হজ একমাত্র একটি হজ তিনি করেছেন। তার জীবনের সূচনা একটি হজ দিয়ে এবং সমাপ্তি আর একটি হজ দিয়ে। এই হজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন বেঁচে ছিলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, এরপরে অন্যান্য হজের তিনি লিড দিতেন, সেগুলো তিনি পরিচালনা করতেন। জীবনে তিনি একটি মাত্র হজ করেছেন। সেই হজের মধ্যে জাবালে রহমতের পাশে উটের পিঠে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটির নাম হলো পবিত্র হজের বিদায়ী ভাষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটি ছিল হজ্জাতুল বিদা, আল হজ্জুল বিদা, তার মানে সর্বশেষ হজ। এর আগে তিনি বারবার হজ করেছেন এমনটা নয়। এই হজের ভাষণটি পৃথিবীতে ম্যাগনা কাটা হিসাবে সারা পৃথিবীর সকল মানুষের জন্য পথের দিশা দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40টি বিষয়ের উপরে তিনি তার এই বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছিলেন, যেগুলো আজকের মুসলিম অমুসলিম পৃথিবীর যে কোনো শাসক এবং রাজন্যবর্গ তাদের জীবনের জন্যে একটি রাষ্ট্রের সুপাথেয় হিসাবে, একটি রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে পবিত্র এই বিদায় হজের ভাষণটি তারা তাদের একটি মাইল ফলক হিসাবে গ্রহণ করে থাকেন। সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজের ভাষণ এতই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি সেখানে নারীদেরকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেছেন। নারীরা কোনো ক্ষেত্রে যেন অবহেলার শিকার না হয়, তিনি তার এই পবিত্র ভাষণের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা নারীদেরকে আল্লাহর কালাম দিয়ে গ্রহণ করেছ, অতএব আল্লাহর কালাম দিয়ে যেহেতু তোমরা গ্রহণ করেছ,
আল্লাহর কালামের নীতি নির্দেশনা অনুযায়ী যেন তোমরা তাদেরকে দেখে শুনে রাখো। খবরদার তাদের উপরে অত্যাচার করো না, তাদের গায়ে হাত দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস্তাউসু বিন নিসা, নারীদেরকে তোমরা উপদেশ দিয়ে বসে আনবে, গায়ে হাত তুলে বসে আনবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অধীনস্থ যারা, তাদের সাথে কি আচরণ করতে হবে এবং প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে, এই সকল বিষয় নিয়ে তিনি এক আন্তর্জাতিক মানের বক্তব্য রেখেছিলেন, যেই বক্তব্যটি প্রমাণ করে যে ইসলাম ধর্ম হচ্ছে একটি পূর্ণাঙ্গ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো ত্রুটি বলতে কিছুই রাখা হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের এই ভাষণে তিনি এক পর্যায়ে এসে আকাশের দিকে হাত তুলে বলছিলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহ, আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব, এটা কি আমি যথাযথভাবে পালন করেছি? আপনার পবিত্র কোরআনের বাণী যাদের কাছে পৌঁছানোর কথা, আমি তাদের কাছে সঠিকভাবে সেটি পৌঁছিয়েছি কিনা? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দুহাত উত্তোলন করে তিনি বললেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ, আমি কি আপনার এই বাণীগুলো যথাযথভাবে পৌঁছিয়েছি? তখনই নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন, আজকের এই বিদায় হজের এই দিনে ইসলাম ধর্মকে একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে ঘোষণা দেওয়া হলো। সম্মানিত সুধী, এই ধর্মটির পূর্ণাঙ্গতা, এই ধর্মটি আমাদের জীবনে পূর্ণাঙ্গতা এনে দিয়েছে, এটি সত্যিকার অর্থে আমাদের জন্য একটি গর্বের ব্যাপার। আপনারা নিজেই জানেন, আপনাদের এবং আমাদের অনেক কাছের মানুষ যারা ইংল্যান্ডে বাস করেন, ইংল্যান্ডের একটি নামকরা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির নাম হলো ম্যানচেস্টার। অক্সফোর্ড, ক্যামব্রিজ, ম্যানচেস্টার। লন্ডন রাজধানী থেকে এই ম্যানচেস্টার প্রায় 250 মাইল দূরে। আমি সেখানে গিয়েছি। ম্যানচেস্টারের একটি গবেষণা কক্ষ আছে, এটি সারা পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে গবেষণা কক্ষ, গবেষণা সেল থাকে, যেখানে গবেষকরা সাধারণত গবেষণা করে থাকেন। সেখানে গবেষণা করছিলেন এই পৃথিবীর একজন নামকরা জ্যোতির্বিজ্ঞানী জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো তিনি সেখানে গভীর মনোযোগী হয়ে গবেষণা করছিলেন। ঠিক এই মুহূর্তে দুজন সাংবাদিক তার কাছে এসে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, স্যার জর্জ বার্নার্ড শো। তার মানে তিনি যেন এই দুজনের দিকে তাকান এবং তারা যে আর্জি নিয়ে এসেছেন, যে আবেদন নিয়ে এসেছেন, সে আবেদন তিনি যেন শ্রবণ করেন। দুজন সাংবাদিক একজন গবেষকের গবেষণা সেলে প্রবেশ করেছেন। আপনারা সকলেই জানেন, যারা গবেষক তারা কিন্তু গবেষণার ক্ষেত্রে কাউকে অ্যালাউ করে না। গবেষণা হচ্ছে এমন একটি বিষয় যেটি অন্ধ রূপ দিয়ে সেখানে মণিমুক্তা আহরণ করতে হয়। অতএব যারা পিএইচডি হোল্ডার, যারা ডক্টরেট ডিগ্রি করেন, যারা নোবেল বিজয়ী, যারা এই ধরনের গবেষক, তারা সবসময় নিরিবিলি জায়গা এবং নিরিবিলি স্থান পছন্দ করেন। সাধ্য সাধনে নিরিবিলি জায়গা একান্ত প্রয়োজন, যে বিষয়টি আমাদের পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের মধ্যেও আছে। আল্লাহর সান্নিধ্য অর্জন এবং আধ্যাত্মিক জগতের পূর্ণতা অর্জন করতে গিয়ে সেখানে একাকী নিরিবিলি থাকা একান্ত প্রয়োজন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ যখন তাকে ওহির মতো আসমানি এই মহান বাণী দান করার তিনি যখন ইচ্ছে করলেন, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তাকে একাকী হওয়ার জন্য নিরিবিলি, নীরব, নিরালা নিকুঞ্জে, যেখানে মানুষের কোনো বসবাস নাই, যেখানে তিনি একা হবেন, ঠিক একা এমন একটি জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী হওয়ার মন তৈরি করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই ভালোবাসা, সেই মানসিকতা তৈরি হলো
সহিহ বুখারীর হাদিসের মধ্যে ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জোফি আল ইয়ামানি আল বুখারী রহমতুল্লাহ আলাই, সেখানে তিনি ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস আর দ্বিতীয় হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কিভাবে আসলো এই বিশদ বিবরণ দিতে গিয়ে সেখানে তিনি হেরা পর্বতের কথা উল্লেখ করেছিলেন এবং সেই হেরা পর্বতের উল্লেখ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতকে তিনি কেন বেছে নিলেন? নিজের বাড়ি থেকে 3.5 মাইল দূরে একটি পাহাড়, সেই পাহাড়ের সাধারণ জায়গা নয়, বরং নিচ থেকে প্রায় 1 থেকে 1,500 কদম উপরে, আর সেখান থেকে নিচে 70 কদম নিচে একটি নিরিবিলি জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন। সুব্বা হুব্বিবা ইলাইহিল খালা, তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল একাকিত্ব, তার মানে একলা একলা থাকা, এই মানসিকতা তার মধ্যে তৈরি হলো। তিনি এখন লোকালয়ে থাকতে চান না। কারণ হলো এটাই যে তাকে এখন এই নিরিবিলি অবস্থায় এমন একটি সম্পদ, এমন একটি তাকে সম্মাননা দেওয়া হবে যা পৃথিবীর মধ্যে অন্য কাউকে দেওয়া হয় নাই। তার মানে আল কোরআনের মতো এক মহান আসমানি কিতাব, এর সূচনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এই জন্য নিরিবিলি জায়গা একান্ত প্রয়োজন। এই জন্য যারা সাধক, আল্লাহর পথে যারা জীবনকে উৎসর্গিত করেন, তারা এই ধরনের নিরিবিলি জায়গা গ্রহণ করে থাকেন, যেটি ফুলতলি দরবার শরীফে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই সাধকদের পূর্ণতা অর্জনের জন্যে সেখানে পাহাড়ের মধ্যে কবরের মতো জায়গা খুঁড়ে সেখানে খানকা অর্থাৎ নিরিবিলি, সেখানে আরাধনা এবং সাধনা, এলমে তাসাউফ অর্জনের জন্য একাকী এমন একটি জায়গায় নিরিবিলি তাদেরকে হতে হয় যেখানে 40 দিন পর্যন্ত তাদের অবস্থান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই হেরা পর্বতের মধ্যে 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন কোনো বর্ণনায়, যদিও এ ব্যাপারে বর্ণনা একাধিক, এক নম্বর বর্ণনা আছে, তবে 40 দিনের এই সংখ্যাটি ইসলামের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বতে 40 দিন অবস্থান করলেন। এই 40 দিনের মধ্যে মাঝে মধ্যে তিনি নিজের ঘরে এসেছেন, আবার তিনি ঘর থেকে সেখানে চলে গিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সেখানে পৌঁছিয়েছিলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার অবদান ইসলামের এই মহান ঐশী বাণী, এই পৃথিবীর মধ্যে যে ধর্মটির পূর্ণাঙ্গতা এসেছে পবিত্র কোরআনের মাধ্যমে, যেই ধর্মটির পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাকে আজিমা, খুলুকে আজিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান পরিপূর্ণ আদর্শের কারণে সম্মানিত সুধী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী হওয়া পছন্দ করলেন। একাকী এই জায়গাটিকে তিনি বেছে নিলেন, হেরা পর্বতের গুহা। কেন? দুটো কারণ। একটি হলো যখন তিনি মা হারিয়ে এই পৃথিবীর মধ্যে জন্ম নিলেন, শুধুমাত্র বাবা হারিয়ে মা পেলেন, পৃথিবীতে জন্ম নিয়ে শুধু মাকে তিনি পেলেন, আর সেই মাকে পাওয়ার পরে 6 বছর পর্যন্ত তিনি মায়ের স্পর্শে ছিলেন। যদিও প্রথম 4 বছর হজরতে দাইমা হালিমাতুস সাদিয়ার নেগরানিতে তার দায়িত্বে তিনি লালিত হয়েছিলেন। 6 বছর বয়সে নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে তিনি দাদার কাছে চলে আসেন। দাদার কাছে 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত থাকেন। তার দাদা ছিলেন শরীয়তে ইসলামীর উপরে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে আমল পায়রা, ওজিফার উপরে আমল করা একজন মানুষ। খাজা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন দাদা, তিনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে তিনি আমল করতেন। কাবা ঘরে মূর্তি পূজা হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং এই বংশের মানুষ তারা মূর্তি পূজা করেন নাই, বরং তারা কাবা ঘরের চতুর্দিকে তারা তওয়াফ করতেন, সেখানে তারা ইতিকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি মাঝে মধ্যে ওই হেরা পর্বতে
ওই গুহায় তিনি যেতেন, যেই গুহাটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার সাথে যেতে যেতে এটার সাথে পরিচিত হয়েছিলেন। তিনি তার একাকী নিরিবিলি একটি জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে দাদার সেই দেখানো জায়গাটা বেছে নিলেন। তার কারণ যেমন একটি জায়গা হেরা পর্বতের গুহা, যেখান থেকে কাবা ঘর দেখা যায়, কাবা ঘরের সাথে কানেকশন। এর দিকে তাকালে আমরা দুটো জিনিস খুঁজে পাই, একটি হলো শরীয়ত, আরেকটি হলো কি মারিফত। কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করা হলো শরীয়ত, আর কাবা ঘরের সাথে একটি কানেকশন সৃষ্টি করে অদূরে 3.5 মাইল দূরে হেরা পর্বতের একটি গুহায় বসে কাবা ঘরকে দেখে দেখে নিজের সাধনাকে পরিপূর্ণ করা, এটা হলো মারিফত। এটা হলো কি মারিফত। একদিক থেকে শরীয়ত, আরেক দিক থেকে কি মারিফত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেছে নিয়েছিলেন সেই হেরা পর্বত, আর সেই হেরা পর্বতের গুহায় সেখানে হযরত জিবরিল আমিনের আগমন ঘটল। আর সেই আগমনের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর সূচনা ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী প্রাপ্তি শুরু করলেন। সম্মানিত সুধী, ইসলামের এই পূর্ণাঙ্গতা, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা পেয়েছে নানা কারণে। একদিক থেকে পবিত্র কোরআন, এই কোরআনের ঐশী বাণীগুলো, এই কোরআনের বাণীগুলো আমলের পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাবার জন্য তিনি পথ দেখিয়েছেন। আর সেই পথটিকে কেন্দ্র করে আজকের অলিয়া উলিয়া পীর মাশায়েখ তারাও কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে চলছেন, এবং সেই সত্য পথের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা তাদের মধ্যে এমনভাবে আধ্যাত্মিকতা সৃষ্টি করে দিয়েছেন যে চক্ষু বন্ধ করলে তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের দেখা হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পরামর্শ নিতে পারেন। এই কানেকশন পৃথিবীর মধ্যে অন্য কোনো উম্মতের ছিল না, পৃথিবীর কোনো অন্য উম্মতের নবীর সাথে ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা যারা, আমাদের সাথে আমাদের প্রিয় নবীর কানেকশন এত বড় যে নবীজির সাথে যদি মহব্বতের কানেকশন যার যত বেশি, নেটওয়ার্ক যার যত শক্তিশালী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তত আপন। চক্ষু বন্ধ করলে নবীর সাথে কি হয়ে যায়? দেখা হয়ে যায়। রসুল্লমা এই বাংলার জমিনে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তিনি বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখেছে। অন্য হাদিসের মধ্যে এসছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফিল ইয়াকজাতে। নবীজি বলছেন যে আমাকে স্বপ্ন যোগে দেখলো সে আমাকে একদিন প্রকাশ্যে দেখবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ধর্মের বাহক, এমন একটি ধর্মের প্রচারক হিসাবে দায়িত্বশীল তিনি করলেন, যেই দায়িত্ব অর্পণ শুধুমাত্র 30 পারা কোরআন নাজিল করেই সবগুলোই শেষ করেছেন তা কিন্তু নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার নিজের ঘরে, তিনি আরশে আজিমে আমার নবীকে আমন্ত্রণ জানিয়ে ওই আরশে আজিমে নিয়ে পবিত্র কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবী হিসেবে তাকে ঘোষণা করেছেন যেই নবীর পরে উম্মত কোনোদিন পৃথিবীতে আর নতুন কোনো নবীর আকাঙ্ক্ষা, নবীর আবেদন আল্লাহর কাছে করবে না। এমন একখানা কিতাব আল্লাহ দিয়েছেন আল কোরআন, যেই কিতাবের পরে এই উম্মত কোনোদিন আল্লাহর কাছে নতুন কোনো কিতাব দাবি করবে না। যে আসমানি আরেকখান কিতাব আমাদেরকে দেন, এই কিতাব আমাদের জন্য যথেষ্ট নয়, আরেকজন নবী আমাদেরকে দেন, এই নবী আমাদের জন্য যথেষ্ট নয়। এই উম্মত কোনোদিন বলবে না, এই উম্মতের মনের মধ্যে কোনোদিন এই চাহিদাও সৃষ্টি হবে না যে আমাদের নবীর পরে আরেকজন নবী পৃথিবীতে আগমন প্রয়োজন ছিল। কথা বুঝতে পারছেন?
নবীর দিক থেকে আমরা পরিপূর্ণ, আবার আসমানি কিতাবের দিক থেকেও আমরা কি পরিপূর্ণ। উম্মত হিসাবে আমরা পরিপূর্ণ, পৃথিবীর মধ্যে জাতি হিসাবে আমরা পরিপূর্ণ। পবিত্র কুরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। তোমরা হলে উম্মতে ওয়াসাতা, ইফরাদ এবং তাফরিদ, তোমরা বাড়াবাড়িতেও নাই আর শিথিলতাও নাই, তোমরা মধ্যপন্থী উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ, জাতি হিসাবে আমরা পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ জাতি। কারণ হলো যে আমরা একজন পরিপূর্ণ নবী পেয়েছি। বাকি অন্য নবী পরিপূর্ণ ছিলেন না তা কিন্তু নয়, কিন্তু আমাদের নবী হলেন সারা জগতের মধ্যে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুলের মধ্যে যত গুণাবলী আমার নবীর মধ্যে তার সবটি বিদ্যমান। সারা জগতের জ্ঞান ভাণ্ডার, পৃথিবীর মানুষের জন্য যত ধরনের জ্ঞান প্রয়োজন, আমরা যদি ইউনিভার্সিটি লেখাপড়া করি, আমরা যদি ঠিক এই ধরনের কোথাও কোনো বিশেষ জ্ঞান নিয়ে আমরা যদি চর্চা করি, এর উপরে ডিগ্রি নিতে চাই, আমরা যদি কৃষি সম্পর্কে বড় পণ্ডিত হতে চাই, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। বিজ্ঞান সম্বন্ধে হলে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমরা যদি মরাকাটা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান, মানুষের স্বাস্থ্য বিজ্ঞান সম্বন্ধে জানতে গেলে তখন আমরা মেডিকেল কলেজে চলে যাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিপুল পরিমাণে জ্ঞান দিয়েছেন যে পৃথিবীর মানব জীবনের জন্য যতগুলো জ্ঞানের দুয়ার আছে সব আমার নবীর জন্য আল্লাহ খুলে দিয়েছেন। আমার নবী হলেন একজন পরিপূর্ণ নবী, পরিপূর্ণ মহাজ্ঞানী, পরিপূর্ণ মহাবিজ্ঞানী। কোনো বিষয়ের কোনো এমন বিষয় নাই যে বিষয়ের উপরে আমার নবীর জ্ঞানের অপূর্ণতা ছিল, যে কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগের এবং পরের, আমার সৃষ্টির আগে, আমার সৃষ্টির পরে জগতের মধ্যে যত ধরনের জ্ঞান আছে, আগের পরের সকল জ্ঞানের সব কিছু ভান্ডার আল্লাহ আমাকে দান করেছেন। এমন কোনো ইতিহাস নাই যে নবী আমি জানি না, আমি জানি না, এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আমার কাছে নাই। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু আন্নি উজিবু লাকুম। তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। নবীর কাছে সকল প্রশ্নের উত্তর আছে। এই বিষয়টি বড় কঠিন। আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি তো রাষ্ট্র শাসক ছিলেন, তিনি তো দেশ পরিচালনা করেছেন। এমন একটি দেশ তিনি পৃথিবীকে উপহার দিলেন, যেই দেশটির মধ্যে কোনো ক্রিমিনাল নাই, যে দেশটির মধ্যে কোনো দুষ্ট দুরাচার, কোনো পৃথিবীর মধ্যে কোনো অন্যায়কারী, কোনো পাপাচারী নাই। এমন একটি দেশ তিনি উপহার দিলেন যে দেশে কোনো জেলখানা নাই, জেলখানা নাই, জেলখানাবিহীন একটা দেশ পৃথিবীর মধ্যে তিনি উপহার দিলেন, যা পৃথিবী আজ পর্যন্ত জগতের মধ্যে কাউকে উপহার দিতে পারে নাই। জগতের কোনো ব্যক্তি, কোনো শাসক আজ পর্যন্ত এমন দেশ উপহার দিতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপহার দিলেন এমন একটা দেশ, যেই দেশে কোনো জেলখানা নাই। তার মানে সেই দেশের মধ্যে কোনো ক্রিমিনাল নাই, কালা জাহাঙ্গীর নাই, কুত্তা আসলাম নাই, গলাকাটা আজিজ নাই, চোর নাই, ডাকাত নাই, বাটপার নাই, ঘুষখোর নাই, সুদখোর নাই, চান্দাবাজ নাই, ধান্দাবাজ নাই, ছিনতাইকারী নাই। গোটা দেশের প্রতিটি মানুষ পবিত্র মনা। সুবহানাল্লাহ। এবং সেই মানুষগুলো এমন
পৃথিবীর মধ্যে শিক্ষক শিক্ষকতা করে, কিছু হাতে রাখে, কিছু ছাত্রকে পড়ায়, সব একসাথে দেয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, শিক্ষক হয়ে আগমন করেছি। নবী বলছেন, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। পৃথিবীর এমন কোনো জ্ঞানের বিষয় নাই যা আমাকে জিজ্ঞেস করলে উত্তর পাবে না। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, যেখানে কোনো ক্রিমিনাল নাই, দেশে কোনো জেলখানা নাই, আমার নবীজির দেশ দেখার জন্য পৃথিবীর 317টি প্রতিনিধি দল এসেছিল। ভিজিটর, সারা পৃথিবীর 317টি প্রতিনিধি দল নবীর দেশকে দেখার জন্য এসছে। যেমন একটা দেশ, যে দেশে জেলখানা নাই, দেখি শাসককে আর এই দেশের নাগরিক কারা। সম্মানিত শুধু ইটালির রোম থেকে সেখানে একজন ডাক্তার এসেছিল, যে মদিনায় লোকের সংখ্যা এখন অনেক বেশি, কাজে সেখানে নিয়ন সাইন দিয়ে ডিজিটাল ব্যানার করে লিখে দিয়েছে 8টা থেকে 1টা পর্যন্ত রুগী দেখি, বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, এখানে স্টুল, এখানে ব্লাড, ইউরিন সব পরীক্ষা, 50% কমিশন। সম্মানিত শুধু মনে করেছে মদিনায় লোকজনের সংখ্যা বেশি, লোকজন এখানে বারবার আসতেছে, লোকের সংখ্যা বাড়ছে, কাজে এখানে ব্যবসা সুন্দর করা যাবে। ডাক্তার এসেছে ইটালির রোম থেকে, কি চমৎকার ডিজিটাল সাইনবোর্ড দিয়ে দিয়েছে যে এই সাইনবোর্ডে কাজ হবে, প্রচার হবে, মানুষ দেখে রুগীরা এখানে ভিড় জমাবে, এখানে অনেক টাকা পয়সা কামাই করা যাবে। কিন্তু সম্মানিত শুধু 1 দিন 2 দিন 3 দিন এমন নয়, 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, কোনো রুগী একজনও পায় না। ভাইরা আমার, ডিজিটাল নিয়ন সাইন, যে ব্যক্তি বড় আশা করে নবীর মদিনায় আসলো, যেখানে লোক বেশি, রোগ বেশি, চিকিৎসা সেখানে বেশি পরিমাণে দেয়া যাবে, কাজেই সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত বিরতিহীনভাবে যদি সেখানে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা যায়, বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত অনেক টাকা পকেটে করে আনা যাবে, ব্যবসা ভালো জমবে। কিন্তু মদিনা মুনাওয়ারায় সেখানে এমন একজন ডাক্তার, ইটালি রোম থেকে, বিদেশি সাইনবোর্ড, বিদেশি ডিগ্রি, ফরেন সার্টিফিকেট, এগুলো সব আছে, FRCS, এমন একজন ডাক্তার, তিনি ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন, প্যাথোলজিক্যাল সব ব্যবস্থা সেখানে আছে। কিন্তু সম্মানিত সুধী, 1 মাস 2 মাস 3 মাস কোনো রোগী নাই। ডাক্তার কবিরাজ হয়ে গেল, ডাক্তারের অস্তিত্ব এখন বিলীন। যেখানে বড় আশা করে এসেছে সে জায়গায় রোগী নাই, চিকিৎসার সবগুলো যন্ত্র জং ধরা শুরু করেছে, আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করেছে। এখন সব গুটিয়ে যখন পালাবে, ওই গুটিয়ে পালাবার আগে সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এই মদিনায় বসবাস করছে, তার সাহাবী, তাদেরকে জিজ্ঞেস করি, ওরা কি মারামারি করে না? ওদের কি নাক, ওদের হাত, এগুলো কি রক্তাক্ত হয় না? ওদের কি হাত ভাঙে না? ওদের কি গালের উপরে থাপ্পড় দেওয়ার কারণে দাঁত থেকে কি রক্ত পড়ে না? ওদের কি দন্ত শুল নাই? ওদের কি চক্ষু শুল নাই? ওদের কি পিত্ত শুল নাই? ওরা কি অসুস্থ হয় না? ওদের কি পেট খারাপ হয় না? ওদের কি লুজ মোশন হয় না? ওদের কি ডায়রিয়া হয় না? সম্মানিত সুধী, ডাক্তার আমার নবীর সাহাবায়ে কেরামকে ডেকে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা, তোমরা বলো তো, বিদেশি ডাক্তার, ডিজিটাল সাইন আমি দিয়েছি, 8টা থেকে 1টা, 5টা থেকে 8টা পর্যন্ত আমি সেবা নিয়ে বসে আছি, অথচ একজনও আসে না। কারণ কি? তোমাদের কি চোখের ব্যথা হয় না? দাঁতের ব্যথা হয় না? পেটের ব্যথা হয় না? তোমরা কি মারামারি করো না? ব্যান্ডিজ লাগে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারা বললেন, শোনো ডাক্তার, তুমি জানো না আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক নবী দিয়েছেন যিনি রহমতুল লিল আলামিন। তার ধর্ম, তার বাণী এতই পূর্ণাঙ্গ, তার বাণী শোনার পরে পৃথিবীর মানুষ আর অন্য কারো বাণী শুনতে চায় না। তিনি তাদের জন্য যে পথ্য দিয়েছেন, তাদের জন্য
যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা এটা এমনই উপকারী ফর্মুলা, যেই ফর্মুলা পৃথিবীতে অন্য কেউ নতুন করে কিছু দিলে সেটা তারা গ্রহণ করতে চায় না। আমি মুম্বাইতে গেলাম। কোথায়? বোম্বাই। তো বোম্বাইতে গেলাম, যাওয়ার পরে আমার হার্টের একটু অসুবিধা ছিল। এমনিতেই সিঙ্গাপুর যাওয়ার কথা, সিঙ্গাপুরও আমি গিয়েছি। তার আগে আমি বোম্বাইতে গেলাম কোনো এক সূত্র ধরে, সেখানে হার্টের হাসপাতালে ভর্তি হওয়ার সময় ডাক্তার প্রায় 13টি শর্ত দিলেন। এই 13টি শর্ত পালন করে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হলো যে হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম শর্ত যে আমাকে ডাইন কাঁধ হয়ে শুইতে হবে। ডাইন কাঁধ হয়ে শুইতে হবে। আমি অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার, তুমি ঔষধ দিলে না, কিছুই দিলে না, আমি মাত্র ভর্তি হচ্ছি, আর এই সময় তুমি শর্ত করলে যে আমি ডাইন কাঁধ হয়ে ঘুমাবো, বাম কাঁধ হয়ে ঘুমাতে পারবো না, কারণটা কি? তখন ডাক্তার আমাকে প্রশ্ন করলেন, আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? আমি বললাম ইয়াস, অবশ্যই আমি মুসলমান। তখন ডাক্তার আমাকে বললেন যে তোমার প্রফেটস, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই, তুমি কি শোনো নাই যে ডান কাতে যদি কোনো ব্যক্তি শোয় তাহলে তার হার্টের রোগ হবে না। ডান কাতে শুইলে পরে হার্টের রোগ তার হবে না। পবিত্র কোরআন মজিদ তোমাদের ক্ষেত্রে শিফার কথাগুলো বলে দিয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি। পবিত্র কোরআন এটি যদি কোনো ব্যক্তি পালন করে, পবিত্র কোরআনের বাণীগুলো যদি পৃথিবীর কোনো মানুষ যদি লালন করে, তাহলে উভয় দিক থেকে সেই ব্যক্তি একটি সুন্দর সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারবে। এটা শিফা, একদিকে তার ঈমানকে, একদিক থেকে তার আকীদা, তার বিশ্বাসকে যেমন সে পরিচ্ছন্ন, এটাকে যেমন পবিত্র রাখতে পারবে, পাশাপাশি এই কোরআনের বিধি বিধানগুলো যদি লালন করে, পালন করে, এটার পরিপালিত যদি হয়, তাহলে ওই সমাজের মধ্যে কখনো জেনা, ব্যভিচার, এটা অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার থাকবে না। এই কোরআনের পথ ধরে যদি কোনো ব্যক্তি চলে, তাহলে জীবনে কখনো কোন অবস্থাতেই মদ, জুয়া, হাউজি, ইয়াবা, ঠিক এমনি করে কোকেন, কোরেক্স, আফিং, গাঁজা, এগুলোর পাশেও সে যাবে না যদি কোরআন তার কাছে থাকে। যেরকম সুবহানাল্লাহ। যে কারণে ভাইরা আমার, ম্যানচেস্টারের গবেষণা সেলের মধ্যে সেখানে জর্জ বার্নার্ড শো তিনি গবেষণা করছেন নিরিবিলি, কোনো লোককে তিনি এলাও করছেন না। সেই জায়গায় দুজন সাংবাদিক প্রবেশ করেছে। এই সাংবাদিকের অনুপ্রবেশ তিনি পছন্দ করেন নাই। জর্জ বার্নার্ড শো একজন অমুসলিম জ্যোতির্বিজ্ঞানী। দুজন সাংবাদিক পৌঁছে গেছেন তার গবেষণা সেলে। সেখানে গিয়ে এক পর্যায়ে তার দৃষ্টি আকর্ষণ করে বলছে, স্যার আপনি তো আমাদের এত ডাক শুনছেন না। আমি তো গবেষণার ভিতরে পড়ে আছি, তোমরা এখানে আসছো কেন? তোমাদেরকে আমি চিনি, তোমরা দুইজন সাংবাদিক, তোমরা মাঠে ময়দানে কাজ করবে, বাজার ঘাটে কাজ করবে, লোক সমাগম যেখানে সেখানে কাজ করবে। আমি তো এখানে একা নিরিবিলি মানুষ, এখান থেকে সংবাদ পরিবেশনের কিছু নাই, তারপরও তোমরা আসছো কেন বলো? দুজন সাংবাদিক তারা শ্রদ্ধার সাথে বলছেন যে স্যার, একটি বিষয়ের সিদ্ধান্ত নেবার জন্য আসছি, এই সিদ্ধান্ত দেবার মতো লোক এখন খুঁজে পাচ্ছি না। আপনি একজন মহাজ্ঞানী মানুষ, পৃথিবীর মানুষ আপনাকে শ্রদ্ধা করে, অতএব স্যার যদি আমাদের প্রশ্নের উত্তর দেন আমরা বড় খুশি হব। জর্জ বার্নার্ড শো তিনি বললেন ঠিক আছে, প্রশ্ন করো। দুজন সাংবাদিক জানতে চাইলেন যে স্যার, ইহুদিরা বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, মুসলমানরা বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে তাদের ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা বলছেন তাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সবাই তো শ্রেষ্ঠত্বের দাবিদার। এই যে ঝগড়াটা, কেউ কাউকে পাত্তা দিতে চায় না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই,
ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না, খ্রিস্টানরা বলছে ইহুদিরা কিছু না। তো এই যে পারস্পরিক দ্বন্দ্ব, ধর্ম আসলে শ্রেষ্ঠ কোনটা? যে কোনো একটা তো শ্রেষ্ঠ হবে, সবটাই তো শ্রেষ্ঠ হতে পারে না। জজ বার্নার্ড শো তিনি বললেন, এমন একটি জটিল এবং কঠিন প্রশ্ন তোমরা নিয়ে এসেছ, যদি আমি বলি সত্য কথা তাহলে পৃথিবীর মানুষগুলো আমার প্রতি নিন্দা জ্ঞাপন করবে, নিন্দার ঝড় উঠবে, তারা আমাকে নিন্দা করবে। আর যদি আমি সত্য কথাটা না বলে যদি নীরব থাকি, চুপ করে যদি মুখ বুজে থাকি, চোখ বন্ধ করে থাকি, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। সারা জীবন ভর এই বিবেকের দংশনে আমি কঠিন পরিস্থিতির শিকার হব। অতএব দুটো বিষয়, একটি হলো যদি আমি সত্য কথা বলি নিন্দার ঝড় আসবে, আর যদি আমি চুপ থাকি তাহলে আমার নিজের জ্ঞানের দংশনে আমি অস্থির হয়ে যাব। দুজন সাংবাদিক বলেন, স্যার একটু বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জজ বার্নার্ড শোর কাছে প্রশ্ন। জজ বার্নার্ড শো তিনি বললেন, পৃথিবীর মধ্যে যে ধর্মটি শ্রেষ্ঠ সে ধর্মটির নাম হলো ইসলাম। এই ধর্মটির নাম ইসলাম। এই যে সত্য কথাটি বললাম, সারা পৃথিবী থেকে নিন্দা শুরু হয়ে যাবে আমার বিরুদ্ধে। আর যদি আমি এটা গোপন করি, ইসলাম ধর্মটা সত্য ধর্ম বিষয়টাকে যদি আমি গোপন করি, তাহলে সেটি আমার বিবেক আমাকে দংশন করবে যে একটা মহাসত্য কথা জানার পরও আমি এই বিষয়টি ব্যক্ত করি নাই, বিষয়টা আমি বলি নাই। দুজন সাংবাদিক তারা বলছে, স্যার আপনি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বললেন, বেশ ভালো কথা, কিন্তু আমরা জানতে চাই যে ইসলাম ধর্মটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, কারণটা কি স্যার বলতে হবে? কি কারণে আপনি এই ধর্মটাকে শ্রেষ্ঠ বললেন? তখন জজ বার্নার্ড শো তিনি বললেন যে মুসলমানের হাতে দুটো জিনিস আছে, একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আর আছে তাদের মধ্যে বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মহাগ্রন্থ আল কোরআন বিগিনিং টু এন্ড, এটার কভার টু কভার, এটার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন কোনো বিষয় নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি। পৃথিবীর সব বিষয়ে আলোচনা আছে। বলবেন যে হুজুর গত 20 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন, এই যে শপথটা নিলেন, এই শপথটা কি কোরআনে আছে? এই শপথটা কি ইসলামে আছে? কথা কোন? আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, মহামান্য রাষ্ট্রপতি যখন ক্ষমতায় আসেন তখন তিনি শপথ নেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি শপথ নেন, মন্ত্রী পরিষদ শপথ নেন, নিতে নিতে আমার মেম্বার সাহেব, আমাদের কাউন্সিলর, গ্রাম পর্যন্ত শপথের আওয়াজ আছে, চর্চা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে সকালবেলায় যখন পিটি হয়, আমরা যখন আমাদের জাতীয় সঙ্গীত আমরা পড়ি, তখন সেখানেও কিন্তু শপথ পড়া হয়। কি বলেন ঠিক কিনা? তাহলে এই যে শপথটা, এটা আসলো কোত্থেকে? তৃণমূল থেকে একেবারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষটা, যেটা ক্যাপিটাল হিলে বসে, তিনি ক্ষমতার আসনে বসে তার এই 2টি দিন তিনি অতিবাহিত করলেন, সেখানে তিনি মুসলমানদের উপরে এম্বার্গো ডোনাল্ড ট্রাম্প করে গেছেন। তার মানে মুসলিম 6টা দেশ, যে দেশের উপরে এম্বার্গো জারি করা হয়েছে, অবরোধ, যে ওই দেশের কোনো মানুষ সে দেশে প্রবেশ করতে পারবে না, তিনি সব তুলে দিলেন। একজন জারি করছেন, আরেকজন কি তুলে দিলেন। এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা, ভাইদের খেদমতে আরজ করতে চাই যে জো বাইডেন তিনি বাইবেলের উপর হাত রেখে কি নিলেন? শপথ নিলেন। তার ভাইস প্রেসিডেন্ট কি নিয়েছেন? শপথ নিয়েছেন। এই যে শপথটা, এটাও যদি আপনি খুঁজে বের করতে চান, তাও আপনি খুঁজে পাবেন ইসলামের মধ্যে সেই শপথের কথা। এই শপথ জন্ম দিয়েছে ইসলাম, এই শপথ জন্ম দিয়েছে কি? ইসলাম। কোন এমন একটা জিনিস নাই যে কারণে আজকের আমাদের দেশ, কেন সারা বিশ্বব্যাপী
ইসলাম ঘরে ঘরে প্রবেশ করা শুরু করেছে। গোটা বিশ্বের সর্বত্র এই ইসলাম প্রত্যেকটি মানুষের কাছে সবচেয়ে বেশি সমাদৃত হচ্ছে। যে একবার ইসলামের স্বাদ পেয়েছে সে কখনো আর ইসলাম ত্যাগ করতে চায় না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন পর্যন্ত তার দেহ মোবারক দাফন করা হয় নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারক দাফন হয় নাই। কারণ নবীজির ইন্তেকালের পরে তার দেহ মোবারক দাফন হবে কোথায়, বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলো। যারা মক্কা থেকে নবীর সাথে হিজরত করে মদিনায় এসেছেন, মুহাজির সাহাবী যারা মক্কায় বাড়ি যারা মদিনায় হিজরত করে দেশ ত্যাগ করে যারা মদিনায় এসেছেন, তারা বললেন, দেখুন পৃথিবীর নিয়ম আছে, বিদেশে যে যেখানে যাক না কেন, যদি মারা যায় কেউ যদি ইন্তেকাল করে, তাহলে তার লাশটা, তার দেহটা দেশের বাড়িতে আনা হয়। কথা বুঝতে পারছেন? নবীজির জন্মস্থান হলো মক্কা, মাউলিদুর রাসূল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জন্মগ্রহণ করেছেন মক্কার জমিনে। অতএব মক্কার জমিনে আমার নবী জন্মগ্রহণ করার কারণে মুহাজির যারা, তাদের দাবি হলো যে নবীজির দেহ মোবারক আমরা মক্কায় নিয়ে যাব, কাবা ঘরের পাশে আমরা তাকে দাফন করব। একসাথে দুটো জিনিসের জিয়ারত হবে, কাবা ঘরেরও জিয়ারত হবে, নবীরও কি রওজার জিয়ারত হয়ে যাবে। কাজেই আমরা তাকে দাফন করব মক্কায়। তিনি মক্কায় জন্ম নিয়েছেন, কাজে মক্কায় তার দেহ মোবারক নিয়ে যাওয়া এটা আমাদের অধিকার। কিন্তু যারা মাদানী, যারা আনসার, যারা মদিনা মুনাওয়ারার অধিবাসী, তারা বললেন না, আমাদের নবীজির উপরে যখন অত্যাচার হচ্ছিল, তখন আমরা আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া জীবনের ঝুঁকি নিয়ে মদিনা থেকে আমরা একটি দল মদিনায় সেই সব মানুষের সাথে যারা আমরা নবীকে পছন্দ করি তাদের সাথে পরামর্শ করে আমরা মক্কায় এসেছিলাম। আমরা মক্কা নগরীতে প্রবেশ করতে পারি নাই। আমরা মিনার পাশে, ওই আকাবা, আমরা পাহাড়ের পাশে নবীকে সেখানে কষ্ট দিয়ে ডেকে এনে তার কাছে আমরা বায়াত গ্রহণ করে বলছি যে আমরা আপনার হাতে কালেমা পড়তে চাই। নবী কালেমা পড়াবার পর আমরা বলেছি, আপনার প্রতি যে নির্যাতন, যে অত্যাচার, এটা আমরা সহ্য করতে পারছি না, আপনি চলে আসেন আমাদের মদিনায়। আমরা ঘর দেব, বাড়ি দেব, আমরা অর্থ দেব, আমরা সহযোগিতা দেব, সাহায্য করব, সব ধরনের সুযোগ সুবিধা আমরা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা মুনাওয়ারায় আসার ব্যাপারে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাজী আনসারী সাহাবী যারা, তাদের দাবি হলো নবীজিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ইভেন আমাদের আমন্ত্রণটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হিজরতের পূর্ব নবীজি যখন মক্কায় থাকা বড় কঠিন হলো, মক্কার কাফেররা যখন শাবে আবি তালেবে আমার নবীকে বন্দি করে ফেললো, নবীজির খাবার বন্ধ করে দিয়েছে, পানীয় বন্ধ করে দিয়েছে। বন্দিকে এইভাবে কষ্ট দেয় পৃথিবীর কোনো জেলখানায় এমনটা করা হয় নাই। আমার নবীকে তারা শাবে আবি তালেব, মক্কার জমিন থেকে 3.5 কিলোমিটার দূরে আবু তালেব উপত্যকায় একটা পাহাড়ি গুহার পাশে একটা উপত্যকায় আমার নবীকে বন্দি করা হয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বন্দি অবস্থায় মক্কার এই কাফেররা একজোট হয়ে তারা নবীর খাবার বন্ধ করে দিয়েছিল। পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। খাবারের এত কঠিন অভাব, একটা খেজুর পর্যন্ত আমার নবী পর্যন্ত তারা পৌঁছতে দেয় নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী বন্দি সাহাবায়ে কিরাম গাছের পাতা খেয়ে খেয়ে জীবনযাপন করছিলেন। গাছের পাতা খেয়ে খেয়ে জীবনযাপন করছিলেন। মশকে পানি নাই, শেষ পর্যন্ত চামড়ার মশক, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নবীজি সাহাবায়ে কিরাম খেয়ে তারা বাঁচতেছিলেন। কত বড় নির্যাতন! পৃথিবীর মধ্যে এত বড় নির্যাতন কোনো বন্দির উপরে কেউ করে নাই। আমার নবীর উপরে যত বড় অত্যাচার করেছিল এই মক্কার কাফেররা। সম্মানিত সুধী ভাইরা আমার,
অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের বন্দীদের সাথে কি আচরণ করেছেন। আমার ধর্ম যে একটা পরিপূর্ণ ধর্ম, আমার ধর্ম একবার যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, রে যুবক, তোমরা যারা আজকে এখানে আছো, তোমরা এই বন্ডি বসুন্ধরা ইসলামী যুব সংগঠনের একজন সদস্য, তোমরা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, তোমরা শাহজালালের সেই তলোয়ার, যেই তলোয়ার গর্জে উঠার পক্ষে তোমরা স্লোগান দাও। তোমরা মনে রাখবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কত বড় কঠিন, অথচ সেই জীবনের আদর্শটি পৃথিবীতে মানুষের জ্ঞানের পূর্ণতা এনে দিয়েছে। যেই আদর্শগুলো পৃথিবীর মধ্যে মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার বন্দী জীবনের উপরে কত বড় অত্যাচার, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু ক্ষমতা হাতে আসার পরও তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবী কখনো প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধ পরায়ণ তিনি ছিলেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, যদিও এর আগে উসাইরা, এর উপরে আবওয়া ইত্যাদি যুদ্ধ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের পূর্ণাঙ্গ রূপ পায় নাই। যুদ্ধের পূর্ণাঙ্গ রূপ এসেছে বদরের যুদ্ধে। কোথায়? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আমার নবীজি কাফেরদেরকে ট্রানজিট সুবিধা দিবেন না। আবু সুফিয়ান মদিনার মাটিকে ব্যবহার করে মুসলমানের বিরুদ্ধে মরণাস্ত্র বহন করে মক্কায় নিয়ে যাবে। মুসলমানরা বলছে সেই সুযোগ আমরা দিব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 313 জন সাহাবা ইকরামকে নিয়ে তিনি টহল দিচ্ছিলেন, যাতে কোনো শত্রুপক্ষ কোনো ভারী অস্ত্র মুসলমানের বিরুদ্ধে নিয়ে তারা যেন মক্কায় যেতে না পারে। নবীজি দেশ পাহারা দিচ্ছেন, নিরাপত্তার খাতিরে তিনি সাহাবা ইকরামকে নিয়ে টহল দিচ্ছেন। যুদ্ধের কোনো উদ্দেশ্য ছিল না, টহলদারি উদ্দেশ্য। যুদ্ধের কোনো উদ্দেশ্য ছিল না, মারামারি মোকাতালা পরস্পরে হানাহানি উদ্দেশ্য ছিল না, বরং বাধা দেওয়া উদ্দেশ্য ছিল যে কোনো কাফের যেন মুসলমানের বিরুদ্ধে মরণাস্ত্র এই জমিনটাকে ব্যবহার করে মক্কায় নিতে না পারে। সম্মানিত সুধী, আবু সুফিয়ান বহু আগে পার হয়ে গেছে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা এরা জানতে পারলো যে আবু সুফিয়ানকে তারা আটকাবার জন্য চেষ্টা করেছে। চলো মক্কায় সমস্ত নেতারা এক হয়ে গেছে, 1000-এর উপরে কাফের, এতগুলো কাফের সৈনিক একত্রিত হয়ে তারা আসবে। আর আসার পেছনে কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার শুধু স্বাভাবিক, তার পানি আর খাবার বন্ধ করা হয়েছে তা কিন্তু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের সামনে আল্লাহর নামে সেজদা করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করা হয়েছে। নবীজিকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উম্মে হানির ঘরে তিনি ছিলেন। সেখান থেকে যখন দেখলেন নবীজির উপরে মক্কার সেই কাফেররা, সে আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খালফ, এই সবগুলো মিলিয়ে নবীর উপরে যখন উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে ওই ভুঁড়িটা চেপে ধরেছে যাতে নবী শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, ওই মুহূর্তে হযরতে ফাতেমা দৌড়ে আসছেন। আসার পরে উটের পচা ভুঁড়ি আমার নবীর মাথা মোবারক থেকে দূরে সরাই দিয়ে হু হু করে আমার নবীকে ধরে কাঁদা শুরু করলেন। মেয়ের কান্না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবেগী হয়ে গেলেন। হায় রে! হযরতে ফাতেমা বলেন, আব্বা জান, যদি আমি না দেখতাম তাহলে এখানেই আপনার না জানি কি ঘটনা ঘটতো। এমনি কোনো ঘটনা কখনোই ঘটতো না। কারণ হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো দোয়া করেছিলেন, এই দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? জোরে বলেন না, কয়টা? নবীর দোয়া কবুল হয় না, এটা কেমন কথা? দুটো দোয়া কবুল হয় নাই। এর দুটো দোয়ার মধ্যে একটি হলো সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমার নবীজি বলছিলেন যে আল্লাহ, আমার মনটা চায় যে আমি শহীদ হয়ে যাই, দিনের জন্য শহীদ হয়ে যাই,
আবার আমাকে জিন্দা করে পাঠানো হোক, আবার আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করে পাঠানো হোক। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি নিজেই আপনার পাহারাদার হয়ে গেছি। আল্লাহ যখন নিজেই নবীর পাহারাদার হয়ে গেছেন, তখন এই নবীর জীবনকে কেড়ে নেওয়ার ক্ষমতা জগতে কারো নাই। স্বয়ং আল্লাহ পাহারাদার। এখানে কোনো ফিরিস্তা পাহারাদার নয়, কতক্ষণ না। এখানে কোনো র্যাব, কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নবীর পাহারাদার নয়, বরং নবীর পাহারাদার কে? হাত উঁচু করে বলেন কে? আরো বলেন কে? যখনই আয়াত নাজিল হলো, তখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহারাদার উঠাই দিলেন। যার কোনো পাহারাদার আমার দরকার নাই। ইস্তাওয়ানা তো হারেস, মদিনা মুনাওয়ারায় সেখানে পাহারাদারের একটা আলাদা খুঁটি আছে। এই পাহারাদারের যে খুঁটিটা, সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে পাহারাদার তোমার প্রয়োজন নাই, আল্লাহ নিজেই আমার পাহারাদার হয়ে গেছেন। অতএব যেই নবীর পাহারাদার আল্লাহ হয়ে যান, সেই নবীকে উটের পচা ভুঁড়ি চাপাই দিয়া সেই নবীর দিকে তীর নিক্ষেপ করে, অথবা সেই নবীকে দেশ থেকে বিতাড়িত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দিয়ে কোনোদিন নবীকে জীবনে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দি জীবনে তার খাবার বন্ধ করেও তাকে জীবনে শেষ করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেই কি হয়েছেন? পাহারাদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় নম্বর দোয়া, যে আমার উম্মত যেন ঝগড়া না করে। আল্লাহ বলছেন এটা পরে কবুল করব, এই জন্য আমরা ঝগড়া করি, আমাদের মধ্যে ঝগড়াটা একটু কি বেশি। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। আমাদের ধর্মটা পূর্ণাঙ্গ ধর্ম কেন? জর্জ বার্নার্ড শো তিনি তার গবেষণা সেল থেকে দুজন সাংবাদিককে তিনি উত্তর দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো কে? মুসলমান। কথা বলেন কে? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কারণ হচ্ছে এদের কাছে দুটো সম্পদ আছে, একটি হলো মহাগ্রন্থ আল কোরআন, আরেকটি হলো এই বিশ্বজগতের সকল নবীর সরদার সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো আদর্শ তাদের কাছে আছে, যে কারণে এরা কখনো পরাজিত হবে না, এরা পূর্ণাঙ্গতার রূপ পাবে। আর এই দুটোকে আঁকড়ে ধরে আছেন আমাদের পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। এই দুইটাই তো শক্তি, কি বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর যত বেদিন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত অন্য ধর্মের যারাই বলেন না কেন, তাদের পুরা ষড়যন্ত্র হচ্ছে যে আমাদের থেকে এই কোরআনকে দূরে সরায় দেওয়া, আমাদের থেকে নবীর আদর্শটাকে দূর করে দেওয়া। কথা বুঝতে পারছেন? কোরআন এবং আদর্শ যেন কোনো মতেই দূর না হয়, এই জন্য আউলিয়া ইকরাম নিজে নিজে মাদ্রাসা করেছেন। একদিক থেকে তারা ওই কোরআনের শিক্ষাটাকে অব্যাহত রেখেছেন। ফুলতলি, বাদে দাওরাইল, সারসিনা, দারুস সুন্নাহ, এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কারণ কোরআনকে প্রতিষ্ঠিত রাখতেই হবে। আর আউলিয়া ইকরাম নবীর চরিত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহান আদর্শের মহান রসুল ছিলেন, সেই আদর্শটাকে অনুসরণ করে এই সমস্ত অলিয়া উলিয়া পৃথিবীর মধ্যে এমন এক অবস্থানে চলে এসেছেন, চক্ষু বন্ধ করে নবীজির সাথে তাদের দেখা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, চক্ষু বন্ধ করে নবীজির সাথে কি হয়? দেখা হয়ে যায়। তারা হলেন রসুল নোমা। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই শ্রেষ্ঠ ধর্মের আদর্শ ওইটা দেখে আজকে টিকিওয়ালারা টুপিওয়ালা হয়ে গেছে। কথা কর না? যার মাথায় কি ছিল? টিকি ছিল, তারা কি হয়েছে? টুপিওয়ালা হয়ে গেছে। ধুতিওয়ালারা তারা লুঙ্গিওয়ালা মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এই সমস্ত মহান ব্যক্তি তারা কিন্তু আদর্শগত দিক থেকে কখনো পিছিয়ে ছিলেন না। দু একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে তিনি কোনো প্রস্তুতি নেন না, আমি আগেই বলেছি যে টহল ছিল, পাহারাদারি ছিল, যুদ্ধ উদ্দেশ্য ছিল না। ওদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, তখন সেজদা করা অবস্থায় নবী সেজদা করে তার দোকানের হিসাব করতেন না।
নবী সেজদা করলে তো মুস্তাগরাক ফি তাওহীদ, আল্লাহর একত্ববাদের মহাসাগরে তিনি ডুবে যেতেন। ঠিক ওই মুহূর্তে তারা নবীর মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন উটের পচা ভুঁড়ি সরাই দিলেন, নবীকে জড়িয়ে যখন কান্না শুরু করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবেগী হয়ে মেয়ের কান্না, কাফেরদের অত্যাচার, এই কঠিন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে আঙ্গুল এইভাবে ইশারা করে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিউকবা ইবনে আবি মুআইদ, আল্লাহুম্মা আলাইকা বিউমাইয়া ইবনে খালদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে নালিশ করা শুরু করলেন, এজহার, সাধারণ ডায়েরি করলেন। এই যে থানায় এজহার করে না, তো সারা এজহার করে, এটা তো ইসলাম থেকে আসছে, এটা মুসলমানের থেকে এসছে, আমার নবীর থেকে এসছে, তার মানে নালিশ করা। এজহার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বিষয়কে প্রকাশ করে কারো কাছে দায়ের করা। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ আবু জাহাল তোমার হাতে তুলে দিলাম। আবু জাহাল আমার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রে প্রভু, উতবা সাহেবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়েছে। কত বড় অত্যাচারী! নবীর কন্যা দুজনকে তালাক দিয়েছে উতবা সাহেবা। শুধু তাই নয়, বরং উকবা ইবনে আবি মুআইদ, এই উটের পচা ভুঁড়ির পুরো আয়োজনকারী হলো এই দুষ্টটা। এই দুষ্ট মানুষটা নবীর মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপাই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নালিশ করেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম আবু জাহালকে, তোমার কাছে নালিশ করলাম উতবা সাহেবা, উকবা ইবনে আবি মুআইদ এবং উমাইয়া ইবনে খালদ। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুনিব ছিল, তাকেও তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ বলছেন ওয়াসবির কামা সাবারা উলুল আজম, নবী আপনি ধৈর্য করেন, ধৈর্য ধরেন যেমন আপনার পূর্বে যারা ছিলেন নবী রাসূল তারা ধৈর্য ধরেছেন। তো সুবহানাল্লাহ, ধৈর্য ধরেছেন আমার নবী। আল্লাহ বলছেন আপনাকে, আপনার হাতে এদেরকে তুলে দিয়ে দিব। অতএব ওদিকে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 313 জনকে নিয়ে তিনি টহল দিচ্ছেন। ওদিকে মক্কার কাফিররা উত্তপ্ত হয়ে গেল যে ওরা আবু সুফিয়ানকে মুসলমানরা আসতে দিচ্ছে না, অতএব চলো মুসলমানকে আমরা পাকড়াও করি। আবু জাহাল, উতবা সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, ওই যেগুলো উটের পচা ভুঁড়ি চাপাই দিয়েছে, এদেরকে সাথে যোগাযোগ করে বলছে চলো মুহাম্মদকে জীবনের স্তরে শেষ করে দেই, চলো আমরা আমাদের বদর পর্যন্ত যেতে হবে। সম্মানিত সুধী, 1000-এর মতো কাফের সৈন্য রেডি করে রওনা করে যখন বদরে আসলো, তখন বদরে এসে দেখে আমার নবী অস্ত্র নাই, 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে মিলে? 9 জনে মিলে একটা লাঠি। তার মানে মুসলমান যুদ্ধাংদেহী না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা আমাদের স্লোগান না, আমরা হচ্ছে আদর্শের স্লোগান। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্যে প্রতিদিন 12 থেকে 14 বার, কোনো কোনো ক্ষেত্রে 20 বার পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গা প্রত্যেকের ঘরে ঘরে ইসলামকে প্রচার করে গেছে। আউলিয়া কেবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবনের সময়গুলোকে কুরবান দিয়েছে। এর আরাম আয়েশ, নিজের শান্তি সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে তারা একটু কখনো কোনো কারো সাথে আপোষ করেন নাই। যার ফলশ্রুতিতে আজকে আমাদের মাথায় টুপি, যার ফলশ্রুতিতে আজকে মুখে দাড়ি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের ঘরে পর্দা, যার ফলশ্রুতিতে আজকে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, কি বলেন ঠিক না? এগুলো তো তাদের ত্যাগ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ। একটি মানুষ বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোতায় রাত্র দিনমান, এমনি করে চলছে হোতায় রাত্র দিনমান। একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। কাজে একজন আল্লামা সাহেব কেবলা দিয়ে এখন লক্ষ কোটি সাহেব কেবলা তৈরি হয়ে গেছে, শুধু বাংলার মাটিতে নয়, বরং বাংলার জমিন ছাড়া ওই ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, আরব আমিরাত, আজকের আমেরিকা, সর্বত্র আঞ্জুমানে আল ইসলাহ, আজকে দারুল কেরাত, মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট, দারুল কেরাত, এগুলো হচ্ছে কেন হয়েছে?
নবীর আদর্শের উপরে ভিত্তি করে। এটা পূর্ণাঙ্গ ধর্ম। এই ধর্মের মধ্যে সামান্যতম কোনো ত্রুটি নাই। আমরা ত্রুটি নিজেরা সৃষ্টি করে আছি, কিন্তু আমার ধর্মে কোনো ত্রুটি, যে কারণে পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত, পৃথিবীর কোনো বড় ধরনের পণ্ডিত পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে সামান্যতম ত্রুটি সৃষ্টি করতে পারে নাই। বরং বোম্বাইয়ের ডাক্তার 13টা শর্তের প্রথম শর্ত যে তোমাকে ভর্তি হতে গেলে কি করতে হবে? ডাইন কাতে শুইতে হবে। আমি বললাম ডাইন কাতে শুইতে হবে, তোমার চিকিৎসা বিজ্ঞানে ডাইন কাত তুমি পাইলা কেন? কোথায় পাইলা? বুঝে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তুমি জানো না? তিনি বলছেন ডান কাতে শুলে হার্টের রোগ হয় না। আমার এই হাসপাতালে ডান কাতে যারা শুয়ে শুয়ে এই নিয়ম আমল করেছে, পালন করেছে, তারা সুস্থ হয়ে ঘরে ফিরেছে। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, বরং আমেরিকার মধ্যে এমনও ঘটনা যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হেল্পার মাঝপথে বলছে স্যার, ওরা তো স্যার কয়ে ডাকে, ড্রাইভারকে হেল্পাররা স্যার কয়ে ডাকে বা ওস্তাদ বলে ডাকে। ওস্তাদ গাড়ির চাকা লড়তেছে, গাড়ির চাকা লড়তেছে, দাঁড়াও, সামনে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে আমরা দেখবো যে আসলে কোনো চাকায় অসুবিধা হলো কি না। বেশ কিছু দূর যাওয়ার পরে রেস্টুরেন্টে গাড়ি থামানো হলো, ড্রাইভার গাড়ি থামালেন, নামার পরে ড্রাইভার প্রত্যেকটা চাকা হাত দিয়ে টেস্ট করে টোরে দেখলেন যে চাকায় কোনো অসুবিধা নাই। এরপর হোটেলে গেলেন, খাবার শুরু করলেন। সেই দেশের নিয়ম হলো খাইতে গেলে হয়তো চামচে খাবে, আর না হলে হাত দিয়ে খাবে, হাত ধোয়া দরকার নাই, হাত ধোয় না। সম্মানিত সুধী, খাইতে গিয়ে অল্প সময়ের মধ্যে সে ড্রাইভার বিষে আক্রান্ত হয়ে, তাৎক্ষণিকভাবে পয়জনে আক্রান্ত হয়ে তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। টেবিলের উপরে মাথা পড়ে আছে একটা মানুষের, বিষ তাকে আক্রমণ করেছে, বিষ খেয়েছে। সাথে সাথে রেড অ্যালার্ট, ডাক্তার চলে আসলো, পুলিশ চলে আসলো, আইন শৃঙ্খলার মানুষরা চলে আসলো। চতুর্দিকে লাল ফিতা দিয়ে ঘিরে ডাক্তারকে বলা হলো পরীক্ষা করুন। ডাক্তার দেখে যে তার মুখের মধ্যে বিষ। এখন একজন মাত্র হেল্পার, অন্য টেবিলের মধ্যে খাবার যা আছে কোনো খাবারে পয়জন নাই, কিন্তু এই খাবারে পয়জন আসলো কি করে? এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির একজন সদস্য শুধু ডাক্তার, তিনি বললেন যে আমি তাহলে একটু তদন্ত করে দেখি। জিজ্ঞেস করছে হেল্পার, তোমরা আসছো কোত্থেকে? যে অমুক জায়গা থেকে। কয় তারপর বলো? কয় রাস্তায় ওস্তাদকে বললাম যে চাকা লড়তেছে। ওস্তাদ বললেন যে রেস্টুরেন্টে থামাবার পরে চাকাগুলো পরীক্ষা করব। উনি চাকা পরীক্ষা করে টেবিলে এসে খাবার শুরু করলো, খাইতে গিয়ে উনি মারা গেলেন। মুখে বিষ আসলো কিভাবে তা তো জানি না। ডাক্তার বলছে তাহলে চলো গাড়ির চাকা টেস্ট করি। গাড়ির চাকা টেস্ট করতে গিয়ে সেখানে দেখে যে অল্প কিছু আগে এই গাড়িটা একটা বিষাক্ত সাপকে পিষ্ট করে এসেছে, এবং ওই সাপের বিষটা সে লক্ষ্য করে নাই, সে দেখেও নাই। চাকা চাপ দিয়ে পরীক্ষা করতে গিয়ে হাতের মধ্যে কি আসছে? বিষ আসছে। আর যেহেতু হাত ধুয়ে খাইতে হবে এই নিয়ম সে জানে না, যে কারণে ওই সাপের বিষ হাতে লেগে খাবারে গেছে, সেই খাবার থেকে কি মুখে আসছে, এ কারণে সে মারা গেছে। সম্মানিত সুধী, এর থেকেই ওই জায়গায় আইন করে দেওয়া হলো যে খাবার আগে হাত ধুইতে হবে। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক্সেল ইয়াদাকা কাবলা তুআম, যখন তুমি খাবার খাবে তার আগে তুমি হাত ধুয়ে নিও। সুবহানাল্লাহ। হাত ধুইলে পরে ওই হাতের বিষটা, হাতের মধ্যে কোনো রকম যদি ময়লা থাকে, আজকে কেন এই বাংলাদেশের এতগুলো মানুষ, কঠিন করোনা ভাইরাস চলছে এখন বর্তমান ইংল্যান্ডের মধ্যে, যেখানে প্রতিদিন 1700 থেকে 1800 মানুষ মারা যাচ্ছে, আমেরিকার মধ্যে 3 থেকে 4 হাজার মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা এত বেশি। আমার ভাই রুহেল, যিনি আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছেন, এই লোকটা আমি তাকে ওইভাবে সরাসরি দেখেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু তার ভালোবাসা এত বড়, আমাকে দাদা বলে ডাকে। দাদা বলে ডেকে প্রতিদিন একটা না একটা, আজকে যে কতবার সে ফোন করছে আমার আসার, দাদা আমি আটকা পড়ে গেছি, এখন তো লকডাউন চলতেছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার মনে হয় লাইফে সে আমাদেরকে দেখতেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, সে বলছে দাদা যেভাবে হোক আসতে হবে। প্লেন থেকে নামি নাই, মনে হয় প্লেনের ভিতরে এসে ওইখানেও ওয়াইফাই থাকলে ঢুকতো। কথা বুঝতে পারছেন? ওয়াইফাই থাকলে ঢুকতো। যে আপনি এখন কোথায়, প্লেনে কোন সিটে পড়ছেন তাও আমি তাকে দেখাতে পারলে আরো খুশি হতো। এখানে আসার পরে, নামার পরে গাড়িতে পড়ছি, তারপর তাকে আবার আমার ছবি ওই যে
কত 3G মোবাইলের মাধ্যমে তাকে ভিডিও কলে দেখানো হয়েছে যে আমি আসি, তারপর তার কলিজাটা কি হয়েছে, শান্ত হয়েছে। এরপর সন্ধ্যার সময় আমি ভাত খাইছি কিনা, খাবার খাইছি কিনা, এটা পর্যন্ত খবর নিয়েছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসায় আমাকে টেনে নিয়ে আসছে এই পর্যন্ত। মুসলমানের মধ্যে এই ধরনের ভালোবাসা, আমাকে দাদা হিসেবে ভালোবাসে, এইভাবে যে প্রতিবেশী প্রতিবেশীকে ভালোবাসতো, এইভাবে ভাই ভাইকে যদি ভালোবাসতো, এইভাবে যদি আমাদের সমাজের প্রতিটি মানুষ যদি একে অপরকে আমরা ভালোবাসি, তাহলে আমাদের মধ্যে চোর বাটপার এগুলো জন্ম নিতে পারে? জোরে বলেন, পারে না। আর এই ভালোবাসার মূল ব্যক্তি আমাদের এই ধরনের মহান ওলিয়া উলিয়ারা, তারা আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছেন। কি বলেন? যদি আল্লামা সাহেব কেবলার মতো ব্যক্তি, ওই ধরনের মহান আউলিয়া ইকরামরা যদি না আসতেন, তাহলে যারা বোমা মেরেছিল ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায়, কি বলেন ঠিক কিনা, যারা তাদের বক্তৃতায় মানুষকে উস্কিয়ে দিয়েছিল যেটা দরগা নয় বরং এটা দুর্গা, যারা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যেখানে আলেমদের কামেল পাশের সার্টিফিকেটের জন্য লং মার্চ করার জন্য এতগুলো গাড়ি রেডি করেছেন, সরকারের কাছে একজন ওলিয়া উলিয়ার দাবি যে আলেমদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে মাস্টার্সের মান দিতে হবে। আর সেটাকে ব্যঙ্গ করেছে একদল মানুষ যে উনি লং মার্চ করছেন না, উনি ঢং মার্চ করতেছেন। আল্লাহ তাআলা তাদের পরিণতি ভালো রাখেন নাই, কথা বলেন, তাদের পরিণতি ভালো রাখেন। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কোনো ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি শুরু করে, তাহলে আমি আল্লাহ নিজেই মাঠে যুদ্ধে নেমে যাই, তখন সে পরাজিত হতে বাধ্য। জোরে বলেন, সে পরাজিত হতে কি বাধ্য। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, বলতেছিলাম বদরের যুদ্ধে 313 জন মুসলমান, 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে মিলে? এই যুদ্ধের ফলাফল কত খারাপ হতে পারে। সম্মানিত সুধী, ওরা 1000, ওরা চৌকস, ওরা অস্ত্র ব্যবহার করার ব্যাপারে পারদর্শী। মুসলমানরা লাঠি পর্যন্ত চালাইতে জানে না, কারণ মুসলমান তো যুদ্ধাঙ্গদেহী না। যুদ্ধ করে বাঁচতে হবে এটা মুসলমানের সোপান নয়, মুসলমানের শপথ নয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনলেন। নবীজি দেখলেন ওদিকে কাফেররা 1000-এর উপরে, এখন কি করা যায়? অস্ত্র তো নাই, 9 জনে মিলে একটা লাঠি। মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো দোয়া। কি? জোরে বলেন, কি শক্তি? দোয়া। এই জন্য আমরা দোয়া চাই একে অপরের কাছে। কি দোয়া করছে? স্বামী স্ত্রীর কাছে দোয়া চায়, স্ত্রী স্বামীর কাছে, ছাত্র শিক্ষকের কাছে, শিক্ষক ছাত্রের কাছে, পীর মুরিদের কাছে, মুরিদ পীরের কাছে। কথা কর, প্রত্যেকেই প্রত্যেকের কার হাতে আল্লাহ দোয়া কবুল করবেন জানা। আমার নবীজি বদরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর চামড়ার শামিয়ানা লাগাও। চামড়ার শামিয়ানা টাঙ্গানো হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ তুমি যদি চাও তোমার ইবাদতকারী কোনো বান্দার প্রয়োজন নাই, তাহলে ফাহলিকিল ইসাবা, আমাদেরকে ধ্বংস করে দাও। একবার দুবার বলা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি দোয়া বন্ধ করেন। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। নবীজিকে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুসলমানের অস্ত্র প্রয়োজন নাই, আমি আল্লাহ তাদের সঙ্গী আছি। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ বলেন, হে নবী, এই বদরের যুদ্ধের জন্য আমি প্রথমে আপনার আবেদন অনুযায়ী 3000 ফেরেশতা বরাদ্দ করেছি। এখন সেই সংখ্যা বাড়াই দিয়ে 5000 ফেরেশতার বরাদ্দ দিয়ে দিলাম। আপনি সামান্যতম চিন্তিত হবেন না, আপনার সহযোগিতায় আমি 5000 ফেরেশতা পাঠাচ্ছি। আর 5000 ফেরেশতা সাধারণ নয়, এদের প্রত্যেকের মাথায় পাগড়ি আছে, সবুজ পাগড়ি। সবুজ পাগড়িওয়ালা
5,000 ফেরেশতা আমি পাঠিয়ে দিচ্ছি। 5,000 ফেরেশতা আল্লাহ রেডি করলেন। 5,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা একসাথে করে জিজ্ঞাসা করলেন, রে ফেরেশতারা, জীবনে যুদ্ধ করেছো কিনা? ফেরেশতারা বলছেন, না মাবুদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাবুদ, আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন, যতটুকু জানাবেন, এর চেয়ে বেশি জানার আমাদের আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলে দিলেন, শোনো, আমি তোমাদেরকে খেজুরের আশেষা ডাল একটা একটা করে দিয়ে দিলাম। এই একটা করে ডাল তোমরা অস্ত্র হিসাবে ব্যবহার করবে, কোনো ভারী অস্ত্র দিলাম না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা দিয়ে তোমরা মারবা কোথায়? ফেরেশতারা বলছে, জানি না কোন জায়গায় পিটাবো। আল্লাহ বলে দিলেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলেন, খেজুরের ডাল দিয়া ঘাড়ের উপরে মারবা আর জয়েন্টে জয়েন্টে পিটাবা, দেখবে সরিষার ফুল দেখা শুরু করবে। ফেরেশতারা আসার পরে বদরের ময়দানে যখন ওই খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন, এই পিটান খাইয়া 70 জন শেষ। আবু জাহাল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইদ, যে দুষ্ট নবীর গায়ের উপরে, মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে ছাড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা চামড়ার সাটা, কতক্ষণ না প্যারাশুটের মতো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা দিয়ে একটা বাড়ি দিয়েছেন, এক বাড়িতেই সেই শেষ। আর উমাইয়া ইবনে খালফ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অত্যাচারী মুনিব, কতক্ষণ না, উমাইয়া ইবনে খালফকে দেখে হযরতে বেলাল বলছেন, যদি সে আজকে বেঁচে যায় তাহলে আমার বিপদ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তোমার দরবারে তো অনেক কুত্তা আছে, ওর উপরে তুমি কুত্তা লেলায় দাও। কোত্থেকে কুকুর চলে আসলো, কুকুরে তাকে একটা ছিন্ন ভিন্ন করে ফেললো খাইয়া। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের বিশাল শক্তি হচ্ছে কি? দোয়া। জোরে বলেন কি? আমরা দোয়া ভুলে গেছি, দোয়া বাদ দিয়ে এখন চলে গেছি ট্যাবলেটে, এখন ক্যাপসুলে চলে গেছি, আমরা এখন ক্যাপসুল কোম্পানি হয়ে গেছি। অথচ আগের সময়কালে দোয়াই ছিল মুসলমানের সবচেয়ে বড় শক্তি। দোয়া, ফু, এগুলো দিলে। আর মৌলবী ফতোয়া নিয়ে আসছে সৌদি আরব থেকে, ঝাড়ফুঁক দেওয়া যাবে না, তাবিজ দেওয়া যাবে না। মৌলবী আমার বাড়িতে জন্ম নিয়া এতগুলো টাকা নিয়া সৌদি আরবে গেল, আর ওখান থেকে এসে পরে বলতেছে যে না, ঝাড়ফুঁক জায়েজ নাই, তাবিজ জায়েজ নাই। কে বলে জায়েজ নাই? ঝাড়ফুঁক তো ঈসা নবী সারা জীবন ফু দিয়ে কাম করছে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতি তাইরে ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী বলছেন, সারা জীবন আমি ফু দিয়ে কাজ করছি, মাটি দিয়ে আমি পুতুল তৈরি করে সেখানে ফু দেওয়ার সাথে সাথে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। আল্লাহ নিজেই বলেন, আমি ফু দিয়ে আদমকে জিন্দা করছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। সুবহানাল্লাহ। আদমের দেহের মধ্যে ফু দিয়েছি আমি, ফু দেওয়ার কারণে সেখান থেকে তার পরমাত্মা ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে সে সজীব হয়ে উঠেছে, সে জিন্দা হয়ে গেছে, তার চোখ খুলেছে, তার মুখ খুলে গেছে, ভাষা খুলেছে, তার সিনা খুলে গেছে, তার দেহ সচল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাই না আমার, 70 জন কাফের মারা গেল। আবু জাহাল সেদিন যাদের বিরুদ্ধে আমার নবী এজাহার দিয়েছিলেন, সাধারণ ডায়েরি করেছিলেন, কতক্ষণ না, জেনারেল ডায়েরি করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ওয়া শাইবা। আল্লাহ, এই দুষ্ট দুরাচার আমার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আমি দুনিয়া আখিরাতে তাকে ছাড়ি না। কাজী 70 জন কাফের কবরবাসী, কবর জাহান্নামী হয়ে গেল। আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুআইদ
ওই যারা উটের ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে সেদিন হট্টগোল করেছিল, হিল্লোল করেছিল, হাসি তামাশা করেছিল, আল্লাহ তাআলা তাদের হাসি তামাশা জীবন একেবারে চিরতরে বন্ধ করে দিলেন। 70 জন কাফের বন্দী হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, 13 জন মুসলমান শহীদ হলেন, 9 জনে মিলে একটা লাঠি। আর যুদ্ধের রেজাল্ট 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো, আর মুসলমান শহীদ হলেন কত? মাত্র 13 জন। কতজন? 13 জন। 14 জনের কথা আছে, মাত্র 14 জন তারা কি হলেন? শহীদ হয়ে গেলেন। তো এই যে 14 জন শহীদ হলেন বদরের যুদ্ধে, কথা কন না, 299 জন আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। 313-র মধ্যে 299, বাকি থেকে কত? 14। এই 14 জন তারা শাহাদাত বরণ করেছেন। সম্মানিত সুধী, বদরের যুদ্ধে এই 70 জন বন্দী, এদেরকে নবীজি মদিনায় নিয়ে আসতেছে। নবীকে বন্দী করেছে তারা, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্দী করলেন। 70 জন বন্দী। কত? 70 জন বন্দী। প্রচন্ড ঠান্ডা, 17ই রমজান। বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজানে। 17ই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বন্দীরা কাঁপতেছে, খাবার নাই। তিনি সাহাবায়ে কিরামকে বলেন, তোমাদের যার যার কাছে যা আছে, শুকনা রুটি, তাজা রুটি, শুকনা খেজুর, তাজা খেজুর আমার সামনে হাজির করো। সবগুলো হাজির করা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুকনা রুটি এক জায়গা করলেন, তাজা রুটি আরেক জায়গায় করলেন, তাজা খেজুর এক জায়গায় করলেন, শুকনা খেজুর আরেক জায়গায় করলেন। তিনি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা তোমরা সবাই শুকনা রুটি, শুকনা খেজুর খাও, আর বন্দীদের মুখে তাজা রুটি, তাজা খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ। বন্দীরা অবাক হয়ে গেল, কিরে শত্রু কি এমন আচরণ করে? আমরা তো মুসলমানের শত্রু, তাদের হাতে বন্দী, অথচ জামাই আদর, কি চমৎকার আদর আমার নবীজি করলেন। শুকনা রুটি সাহাবীরা খাচ্ছেন, শুকনা খেজুর তারা খাচ্ছেন, দাঁত ভেঙে যাচ্ছে, অথচ তাজা খেজুর আর তাজা রুটি বন্দীদের মুখে। তারা অবাক হয়ে গেল যে পৃথিবীর মধ্যে যদি কোনো পূর্ণাঙ্গ মহামানব থাকে তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম হচ্ছে ঠিক এরকম একটি ধর্ম, যে ধর্ম পরিপূর্ণ, যেটা নেমতে পরিপূর্ণ, যেটা আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। সার্বিক দিক থেকে পরিপূর্ণ এমন একটি ধর্ম, যেটি জজ বার্নার্ড শো তার 2 জন সাংবাদিককে বলছেন যে 2টো জিনিস মুসলমানের কাছে আছে, একটি হলো কোরআন আর একটি হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রাণের ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, তোমাদের গায়ে যাদের অতিরিক্ত পোশাক আছে আমার কাছে জমা দাও। সাহাবীরা অতিরিক্ত পোশাক জমা দিলেন। এই অতিরিক্ত পোশাক যেটা জমা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্দীদের গায়ে শীত বস্ত্র হিসাবে বিতরণ করলেন। ওরা অবাক হয়ে গেল যে আমরা তার সাথে কি আচরণ করেছি, আর উনি আমাদেরকে কিভাবে আচরণ করলেন। কোন সুবহানাল্লাহ। কি চমৎকার শীত পোশাক নবী তাদেরকে দিয়ে দিলেন, শীত বস্ত্র দিয়ে দিলেন। এখন 157 কিলোমিটার হচ্ছে মদিনা থেকে বদর। বদর থেকে মদিনার এই দূরত্বে তাদেরকে নিয়ে আসতে হবে বন্দীদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন কিভাবে নেওয়া যায়। সাহাবায়ে কিরাম বললেন যে আমাদের যানবাহন হচ্ছে অপ্রতুল, অল্প কয়েকটা যানবাহন, বন্দীদেরকে আমরা কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাজ করো, বন্দীদেরকে উটের পিঠে চড়াও আর তোমরা পায়ে হেঁটে মদিনা যাও। বন্দীরা অবাক হয়েছে, কিরে এত সুন্দর, খালি জামাইয়ের মতো আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কখনো বন্দীর সাথে খারাপ আচরণ করে না, ইসলাম কখনো তার শত্রুর সাথে খারাপ আচরণ করে না, বরং সেখানে সাম্য, মৈত্রী, ভালোবাসা, সার্বিক দেখে ইসলাম এই পৃথিবীর মধ্যে পূর্ণ একটি ধর্ম হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। অতএব সেই আদর্শ ধর্মটি আমাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তার গোটা জীবন তিনি তার ত্যাগ স্বীকার করে গেছেন। কি বলেন ঠিক কিনা? আজকে এই ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি খালেস ইসলাম, ত্রুটিমুক্ত ইসলাম, খাঁটি ইসলাম পেয়েছি। ইসলামের মধ্যে আমরা যেটা পেয়েছি এটা নির্ভেজাল, কিন্তু এটার মধ্যে এখন ভেজাল দেওয়া শুরু করছে। এটার মধ্যে ফরমালিন চলে আসছে,
এই ফরমালিন মৌলবীরা এরা এখন আমাদের বুকে হাত বান্ধা শিখাইতেছে, কতক্ষণ না, এরা হচ্ছে ফরমালিন মৌলবী, এরা ফরমালিন মৌলবী, কথা বুঝতে পারছেন? এরা এখন আমাদেরকে ইমামের পিছনে আমিন জোরে বলা শেখাচ্ছে, এরা এখন আমাদেরকে ইমামের পিছনে কেরাত পড়া শেখাচ্ছে, এরা নবীজির রওজায় যেতে দিচ্ছে না, এরা বেদাত বলছে। এই ধরনের বাজে যে সমস্ত বক্তব্য, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তার জীবনের প্রায় ৮০টি বছরের কাছাকাছি সময় ধরে তিনি আমাদের সমাজকে ক্লিন করে দিয়ে গেছেন, পরিষ্কার করে দিয়ে গেছেন, নিট অ্যান্ড ক্লিন। এই সমাজের মধ্যে আমরা কোনো আবর্জনা ঢুকতে দিব না। দিবেন নাকি? হাত উঁচু করে বলেন, এই সমাজের মধ্যে আর কোনো আবর্জনা ঢুকতে দেবেন? অবশ্যই না। কাজে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই এই আবর্জনা ঢুকতে দেওয়া যাবে না। এই আবর্জনা যারা আমাদেরকে এসে নিত্য নতুন কথা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোরআনের আয়াতে নাই, তারা জানে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, বেটা তুমি দুধ দেখেছো, দুধের মধ্যে যে ঘি আছে এটা দেখো না, এই জন্য কি ঘি নাই? কতক্ষণ না আল্লাহ নবীর ইত্তেবা করতে বলছেন, ইত্তেবার ভিতরে মহব্বত লুকায় আছে। ইত্তেবার ভিতরে দুধের মধ্যে যেমন মাখন লুকানো আছে, দুধের মধ্যে যেমন ঘি আছে, কতক্ষণ না ঠিক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কাজেই নবীর ইত্তিবার মধ্যেই মহব্বত ঢুকানো আছে। কাজেই তুমি চোখে দেখো না, এই জন্য বলো যে আমি তো দেখি কোরআনের আয়াতে নাই, অতএব এই ধরনের ব্যক্তির কাছে বক্তব্য শোনা যাবে না। সম্মানিত সুধী, আমার সময় হয়েছে যাওয়ার। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আমার দাদা রুহেল বারবার এই মাহফিলে আসার জন্য আমাকে অনুরোধ করেছে, আমার দাদা ভাইটা। এর পাশাপাশি এই এলাকার অনেক মানুষ লন্ডন আমেরিকায় আছে, আজকে মহা বিপদের শিকার। আমরা নিজেরাও সেই করোনা ভাইরাসের শিকার হয়ে আছি। আল্লাহ দয়া করে এই করোনা ভাইরাসের মতো গজবটিকে আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে আপনি সরাই দেন। রব্বুল আলামিন, এই রোগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের শাহাদাতের মৃত্যু দান করুন। যারা অসুস্থ হয়ে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, আল্লাহ তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। কেউ যেন আক্রান্ত না হয়। এই বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের আয়োজনে আজকের যারা এখানে এসছেন আল্লাহ মেহেরবানি করে কেউ যেন আক্রান্ত না হয়। রব্বুল আলামিন, আপনার ওলির উসিলায় আপনি সবাইকে মাফ করে দেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই সহ এই বাংলার জমিনে শাহজালাল ইয়েমেনি, তার সাথে 360 জন সাগরেদ সাথী, আর সারসিনা ফুরফুরা হক্কানি দরবার সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি যারা আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। যারা পরলোকগত হয়েছেন আল্লাহ তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ হক কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন। না হোক বাতিলের সমস্ত কথা বর্জন করে আল্লাহ ওলিয়া উলিয়ারা আমাদের মাঝে যা বিতরণ করে গেছেন, যে আমলগুলো দেখিয়ে গেছেন, আমরা যেন পথভ্রষ্ট না হই আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা দান করে শরীক হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দেশ বিদেশ থেকে অর্থ করি পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমার ভাই রুহেল সহ আমাদের দেশ এবং বিদেশে যারা যেখানে আছে, ইটালি প্রবাসী, ঠিক এমনি করে জামাল আহমদ ফ্রান্স প্রবাসী, আর অন্যান্য যারা আছে আল্লাহ তারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, এই দোয়ায় তাদেরকে শরীক করে নিলাম। আল্লাহ তাদের এবং তাদের সঙ্গীদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।